হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ঘুগনি। ঘুগনি এমন একটা রেসিপি যেটা খুব সহজেই তৈরি করা যায়, আর সবাই এটা ঘরে তৈরি করেই থাকে নিজের মতো করে। আমিও এখানে আজকে নিজের মতো করে তৈরি করেছি। ঘুগনি এমনি তো খাওয়া যেতেই পারে, আর এটা ভাত রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে, অথবা এটা লুচি রুটি পরোটার সঙ্গেও খাওয়া যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই তৈরি করেছি এই মটরের ঘুগনি। আজকে আমার বানানো এই ঘুগনির রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আসুন এবার শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম মতো মটর জলে ভিজিয়ে রেখেছি সারা রাত। তারপর এটাকে নিয়ে নিয়েছি সেদ্ধর জন্য। তার আগে মটরগুলোকে আমি 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। সেই ধোয়া মটরগুলো সবটাই আমি দিয়ে দিচ্ছি কুকারে। মটরগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম 1 চামচ মতো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জল ততটাই দেব যাতে মটরের ওপরে এসে যায়। দেখুন জলটা মটরের ওপর পর্যন্ত এসে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে বন্ধ করে দেব। এরপর মটরগুলো সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করার জন্য আঁচে বসিয়ে দেব, 3টে সিটি দেব। তারপর কুকারটা ধীরে ধীরে ঠান্ডা হলে এটাকে নামিয়ে নেব। দেখুন মটর সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এরপর যাব রান্নার দিকে। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দেবো আধা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। তেজপাতাটা প্রথমে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। মশলাটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটা সবটাই দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার একটু নেড়ে দেব। এরপর দিয়ে দিলাম নুন। নুনটা দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে, কারণ কি সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো এগুলোকে একসঙ্গে করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে এবার খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট 2 চামচ। দিয়ে এবার এগুলোকে একসঙ্গে করে কষিয়ে নেব। আঁচটা মিডিয়াম করে রেখে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন টমেটো গলে গেছে, মশলাও সুন্দর কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। মশলাগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। সেটা দিয়ে দেবো 1 চামচ মতো। আপনি নিজের স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়োটা কম বেশি করে নেবেন। 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। বাকি সব মশলার সাথে এই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। সেটা দেওয়ার পরও কয়েক সেকেন্ড একটু কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম মটরগুলো, সেগুলো সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। মটরগুলো দেওয়ার পর মশলার সাথে 1-2 মিনিট এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে
1-2 মিনিট একটু রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকা সরিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটর সেদ্ধ করা যে জলটা ছিল সেটা সবটাই দিয়ে দিলাম। অল্প একটু জল ছিল, মটরটা আগে থেকে সেদ্ধ করাই ছিল। তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে এবার রান্না হতে দেব। এরপর ঢাকাটা খুলে এবার নেড়ে দিচ্ছি। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানোর রেসিপি মটরের ঘুগনি। এইরকম সুস্বাদু মটরের ঘুগনি খুব সহজেই আপনারাও কিন্তু ঘরে তৈরি করতে পারেন। এটা এমনি তো খাওয়া যেতেই পারে, এটাকে চাট হিসেবে বানিয়েও খাওয়া যেতে পারে। আজকে আমার বানানো এই মটরের ঘুগনির রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।